পতাকা উত্তোলন করছে আমাদের পুরনো, আমাদের যিনি অনেক পুরনো দিদি আছেন, ডলি মণ্ডল। 30 বছর আমাদের এই সমিতির সঙ্গে উনি সময় দিয়ে আসছেন। তাকে দিয়ে আমরা আমাদের এই পতাকা উত্তোলন শুরু করছি। জাতীয় পতাকা বলুন। আমাদের জাতীয় পতাকা উত্তোলন করছেন ডলি মণ্ডল। জাতীয় পতাকা উত্তোলন করছেন আমাদের ডলি মণ্ডল। ওনাকে সহযোগিতা করছেন আমাদের সভাপতি কান্নান সিপাহী। মাতরম, বন্দে মাতরম। গানটা भारत भाग्य विधाता, पंजाब सिंध गुजरात मराठा द्राविड उत्कल बंगा, विंध्य हिमाचल यमुना गंगा उच्चल जलधि तरंगा, तव शुभ नामे जागे, तव शुभ आशीष मांगे, गाहे तव जय गाथा, जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता, जय हे जय हे जय हे जय 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 हे। पिंकी उन्हें बैठ करिए था हमारे समिति सदस्य বীরভূম কোচকে জানানো হচ্ছে, বীরভূম কোচকে জানানো যাচ্ছে আপনারা আমাদের মাঠে চলে আসুন। বীরভূম কোচকে জানানো যাচ্ছে আমরা খেলা শুরু করবো এখনই, আপনারা মাঠে চলে আসুন। বীরভূম কোচকে জানানো যাচ্ছে আপনারা মাঠে চলে আসুন, আপনারা মাঠে চলে আসুন। যারা দীর্ঘ 30 বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা চালিয়ে আসছে, আমাদের কান্নান সিপাহী এবং তার লামিয়া সিপাহী এবং সামাজিক মূল্যবোধ আমাকে গর্বিত করে। আমি আমার যতটা সাধ্য এদেরকে দিয়ে সাহায্য করি। আশেপাশে গ্রামগুলো থেকেও অনেকে এদের সমিতির কার্যকলাপ সম্বন্ধে আমাকে বলে, আমি তাদের আশ্বাস দিই যে ওখানে যাও, গেলে কাজ হবে। তো এইভাবে ওরা জনসাধারণের সেবা করে আসছে, তার সঙ্গে সঙ্গে এই সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খেলাধুলা চালিয়ে যাচ্ছে, যেটা অনেক নতুন প্রজন্মের মহিলাদের কাছে শিক্ষার বিষয়। তাই বলবো এটা চালিয়ে যাক, আমার সহানুভূতি দেবে। কোনো ব্যবস্থা আজকে 30-40 বছর ধরে নেই, যার জন্য এখানকার স্থানীয় যে সমস্ত ছেলেরা খেলাধুলার কোর্স করে বা খেলাধুলা করে এরিয়া, তারা সেই খেলাধুলাটা পায় না এবং দুদিন পরে দেখা যায় জল জমে থাকার জন্য মাঠে ঘাস, মানে সেই যা ঘাস জন্মায়, মানে সাথে রাখতে হবে তারা, সেটা আমার সংস্কার হয় না। আমি এখানকার স্থানীয় যারা নেতৃত্বে আছে, যারা প্রশাসনিক মহলে আছে, তাদেরকে অনুরোধ করবো অন্তত এই মাঠটাকে নিয়ে একটু ভাবনা চিন্তা করা, যাতে করে এই মাঠটা খেলার উপযুক্ত থাকে এবং এখানকার পরিবেশ গঠন হয়। মাঠ শিশুদের পরিবেশ গঠন করে, দেহ গঠন করে, অথচ আমরা দেখছি যে এই মাঠটা মানে একটা কুসংস্কারের মতো পড়ে রয়েছে তাচ্ছিল্যের মধ্যে, যাতে করে এই মাঠটা
সংস্কার হয় এবং সুন্দর পরিবেশ তৈরি করতে পারে, সেই ব্যবস্থা যেন এখানকার মানে যারা কর্তৃপক্ষ আছেন, যারা উত্তরজন মানে যারা উত্তর আমরা চলে এসেছি আমরা চলে এসেছি বাৎসরিক সারা বাংলা ৮ জেলা ভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট এবং বস্ত্র বিতরণ ও সান্ধ্যকালীন অনুষ্ঠান পরিচালনায় ভূষণা মহিলা সমিতি সরিষা হাই স্কুল ফুটবল মাঠে। এই খেলা এখনই শুরু হচ্ছে, ২১, ২২, ২৩ মার্চ ২০২৬ এই প্রোগ্রাম চলবে। আমরা জেনে নেব এখানকার নেতৃত্বদের কাছে। আচ্ছা, এই যে খেলা কতদিন চলছে এবং কিভাবে চলছে? ২১, ২২, ২৩ 3 দিন মার্চ আমরা এই খেলা করেছি। এবছর আমাদের ৩০তম বর্ষ, ৩০ বছর চলছে। আমাদের ২১ তারিখে প্রাকৃতিক দুর্যোগের জন্য আমরা খেলা শুরু করতে পারিনি, তাই আজ আমরা এই খেলা শুরু করছি ২২ তারিখে মহিলা ফুটবল টুর্নামেন্ট দিয়ে। এখন প্রথম খেলা হচ্ছে আপনার দক্ষিণ চব্বিশ পরগনা এবং বীরভূম। তারপরের খেলা রয়েছে গঙ্গাসাগর, গ্রিন জলপাইগুড়ি, তারপরে রয়েছে বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা। তারপরে রয়েছে মানে আগামীকাল সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা একটা শিক্ষামূলক গাজন গান আজকে রেখেছি। আর আগামীকাল রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, মেয়েদের নৃত্য প্রতিযোগিতা দিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। আজ এবং কাল দুদিন। আজ এবং কাল দুদিন প্রাকৃতিক দুর্যোগে 8 জেলার 8 জেলা 8 টিম। আমরা এই প্রোগ্রাম আমরা মানুষের কাছে কিছু কিছু করে আমরা প্রত্যেক মানুষের কাছ থেকে আমরা কিছু কিছু করে ডোনেশন চাই। যারা যতটুকু পারে সহযোগিতা করে। আমরা সারা বছর আমরা কাজ করি, পরিশ্রম করি, নিজেরা দৈহিক পরিশ্রম করে মানুষের কাছ থেকে কিছু কিছু করে আমরা চেয়ে নিয়ে চাঁদা রূপে চাই। তারা যা সহযোগিতা করেন তাই দিয়েই আমাদের এই প্রোগ্রাম চলে। সংস্থার বয়স ৩০তম। হ্যাঁ, এবছর ৩১ বছর মানে ৩০ বছর অনুষ্ঠান হচ্ছে, ৩০তম খেলা চলছে। ৩১ বছর এই সংস্থার বয়স। খেলাধুলার ব্যাপারটা মাথায় এলো কি করে? খেলাধুলোটা আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে, হ্যাঁ মহিলাদের খেলা। দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে মহিলারা অনেক পিছিয়ে রয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার মহিলারা বিশেষ করে অনেক পিছিয়ে রয়েছে। তো আমরা চাইছি মহিলাদেরকে দিয়ে এই উন্নতি, মহিলারা যাতে এই খেলায় ওরা বোঝে যে মেয়েরাও অনেক কিছু করতে পারে। মেয়েরা এই খেলা করে তারাও চাকরি বাকরি করে নিজেরা সংসার চালাতে পারবে, নিজেরা জীবিকা অর্জন করতে পারবে। এই কারণে আমরা মেয়েদেরকে উন্নতির জন্যই দক্ষিণ চব্বিশ পরগনা বিশেষ করে এই খেলা আমরা পরিচালনা করছি। অনলি ফর মহিলাদের জন্য, অনলি ফর মহিলাদের জন্য, মেয়েদের উন্নতির জন্য। আপনার নাম? আমার নাম নামিয়া সিপাই, আমি ভূষণা মহিলা সমিতির সম্পাদিকা। আর কেউ কিছু বলছে? শেষে রয়েছে ডলি মন্ডল, পুরানো সহায়িকা। চলছে পরিচিতি পর্ব, শুরু হবে আর কিছুক্ষণের মধ্যে সরিষা হাই স্কুল ফুটবল ময়দানে। ভূষণা মহিলা সমিতির পরিচালনায় সারা বাংলা 8 জেলা ভিত্তিক মহিলা ফুটবল টুর্নামেন্ট। ফুটবল প্রেমী দর্শকবৃন্দের উদ্দেশ্যে বিশেষ আকর্ষণ সরিষা হাই স্কুল ফুটবল ময়দানে শুরু হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। খেলা শুরু হয়ে যাবে, কিছু সময়ের মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে। তবে দাদা একটা দুঃখের বিষয়, আমাদের সরিষা হাই স্কুল মাঠ, আমাদের সরিষা হাই দক্ষিণ চব্বিশ পরগনা বনাম খেলা শুরু হয়েছে মহিলা টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড বনাম বীরভূম খেলা শুরু হয়ে গেছে, মহিলা ফুটবল টুর্নামেন্ট। গোল কে করলো? শুরু হয়েছে মহিলা টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার বনাম বীরভূম খেলা শুরু হয়ে গেছে, মহিলা ফুটবল টুর্নামেন্ট। গোল
কে করলো গোল এই প্রতি বছরের নয় এবছরও ভূষণা মহিলা সমিতি